আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব? তা কখনো নহে। এইটা হবে কাফেরদের লক্ষণ, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে চিনে না, তাদেরই এমন হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল কাতালা 99 ইনসান। হাজার হাজার বছর আগে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পরে ফাখারাজা ইয়াসআলু, সে বাড়ি থেকে বের হলো, সে ফতোয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা। ফাতা রাহেবান, এরপরে সে একজন দরবেশের কাছে আসলো। মনে রাখবেন, আলেম আর দরবেশ এক নয়। আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং ইবাদত করে, আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু ইবাদত করে। আল্লাহকে জানে না, সে কত ক্ষমতার অধিকারী কিন্তু ইবাদত করে। দরবেশের কাছে এসে বলল, আলাহু মিনাত তাওবা, যে লোকটি 99 জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তওবা আছে? তার তওবা কি কবুল হবে? ফাকার আল্লাহ, লোকটি বলে দিল না, যেহেতু সে দরবেশ, আল্লাহর দয়া রহমতকে সে জানে না, সে নাকচ করে দিল। ফাকাতালাহু, এই লোকটি তাকেও হত্যা করলো। 100 জন হয়ে গেল। ফাজাআলা ইয়াসআলু, সে এখন বের হলো, আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায়। কালা রাজুলুন ইতে কারিয়াতান কাযা ওয়া কাযা, একজন লোক বলল অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাও, সেখানে কোনো আলেম আছে, সেখানে জিজ্ঞাসা করো, ফল হতে পারে। এইটুকু বলতেই ফাদরা কাহুল মত, তার মরণ চলে আসলো। সে ওখানেই আছে, যেতে পারেনি। মরণ চলে আসলো, সে মাটিতে পড়ে গেল। ফান্না আবে সাদরিহি নাহওয়াহা, সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল। যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইলো, 99 জন মানুষকে হত্যা করেছি, 100 জন মানুষকে হত্যা করেছি, তাতে আসে যায় না। আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি, আমি তোমার দয়া খুঁজছি। ফাখতাসামাত ফিহি মালায়েকাতুর রাহমা ও মালায়েকাতুল আযাব, জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব। ফাআল্লাহু ইলাহাজিহি আন তাকাররাবি আল্লাহু ইলাহাজিহি আন তাবাদি, আল্লাহ তাআলা হুকুম করলেন ওই গ্রামকে, যে গ্রামের দিকে যাচ্ছিল, বললেন গ্রাম তুমি আগে আসো। গ্রাম কিছু আগে চলে আসলো। যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও। গ্রাম পিছে হটে গেল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন ফাকিসমা বাইনাহুমা, দেখো তো এই দুই দিক মেপে দেখো, লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কত দূর আছে গ্রাম, আবার মাপো কত দূর ছেড়ে গেছে গ্রাম থেকে। মেপে দেখা গেল যে আকরাবা ইলা হাজিহি বিশিবরিন, যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে। ফাগফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। বললেন তোমাদের হইচই করতে হবে না, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর দিনী ভাই বোন, মুসলিম ভাই বোনকে আমরা বলছি আল্লাহর দয়া থেকে নিরাশা হতে হবে না। 100 জন মানুষকে হত্যা করেও যদি মানুষ জান্নাত পেয়ে যায় এইভাবে, এবং আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেন, তাহলে আমি পাপ করে নিরাশা হব কেন? নিরাশার কিছু নেই। দয়ার আশা করতে হবে, রহমতের আশা করতে হবে, ক্ষমা চাইতে হবে। দেশ বিদেশের ভাই বোন যারা অনলাইনে রয়েছেন, যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, সকল দিনী ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন। নিরাশার কিছু নেই।
আশ্বস্ত হন, নিরাশার কিছু নেই। আশ্বস্ত হন, নিরাশার কিছু নেই। আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে, বেহিসাব দয়া নিয়ে, বেহিসাব ক্ষমা নিয়ে। আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আপনি আল্লাহর দয়া, দেখুন আপনি আল্লাহর ক্ষমা, কিভাবে আল্লাহর দয়া হয়, কিভাবে আল্লাহর ক্ষমা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষা আল্লাহ রাসূলের মুখ দিয়ে, তবে আল্লাহ তাআলা বলছেন। যখন আল্লাহ তাআলা বলেন আর ওই কথাগুলি যদি জিবরাইল আমাদের নবীর সামনে পড়েন, সেইটা হচ্ছে কোরআন। আর যদি জিবরাইল না পড়েন, আল্লাহ তাআলা বলেন আর ওটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন, তার নাম হাদিসে কুদসি। এটা কোরআন মাজিদ নয়। জিবরাইল আলাইহিস সালাম যেটা পড়েছেন আমাদের নবীর সামনে, সেটা হচ্ছে কোরআন। আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি, আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন, তার নাম হচ্ছে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম মা দারাউতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা মিনকা আলা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপ আছে তোমাদের পাপে। শোনো, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করো। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। শিরকের ব্যাপারে সাবধান থাকবেন। এই ছেলে, এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে? আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে? আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে? যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। আপনি অনুরোধ রক্ষা করুন, পাখি যেন মনে করে যে আপনি পাথর। পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে। এরকম ভাবে বসে থাকবেন, কথা মূল্যায়ন করবেন। আপনার জন্যই বলছি, নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে, যে যেখানে আছে। যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, কাজ বন্ধ করুন, কথা বন্ধ করুন, মুখ বন্ধ করুন। আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি, কথা দিন ধর্মের বলে থাকি। আরও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, বিগত
31 বছর 90 সাল থেকে আমি মাঠে আছি। এই 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। আমার বলা প্রয়োজন হয় না। আমি আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি কেন রাস্তায়, আপনি কেন দোকানপাটে, আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত? উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না। এখানে কোনো দলাদলি আলোচনা হয় না। এখানে বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এখানে কারো পক্ষে বিপক্ষে কথা হয় না। এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না। অতএব বিনীত অনুরোধ, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, বিপাকে পড়িয়েন না। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন।